লাকিতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতান উসরিয়া বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার মুলাকাত হলো লাইলাতান উসরিয়া বি, মেরাজের রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন আমার মুলাকাত, ইব্রাহিম নবী আমাকে শুভেচ্ছা জানাইলেন, স্বাগতম জানাইলেন। মারহাবা বিন নবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহ। একজন নেক নবীকে মারহাবা শুভেচ্ছা স্বাগতম, একজন নেক সন্তানকে শুভেচ্ছা স্বাগতম। যত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের বাবা বলা হয়, আবুল আরব বলা হয়, আবুল আম্বিয়া বলা হয়। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মুল আম্বিয়া বলা হয়। হযরতে সারা উম্মুল আম্বিয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল আম্বিয়া। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ওনার পর থেকে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবী রাসূল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। আর একজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের নবী। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা বনুজ যাবিহাইন, আমি দুইজন জবাইকৃত মানুষের আওলাদ। সুবহানাল্লাহ। কি বলতেন? আমি দুইজন জবাই হওয়ার উপক্রম ছিল এমন দুইজন মানুষের আওলাদ আমি। সুবহানাল্লাহ, জোরে বলেন। একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য নিয়ে যাবেন। কথা তো কত কিছু বলার, অগুচালু হবে, মাইন্ড করিয়েন না। আমার কথা বুঝছেন নি? এখন ইব্রাহিম নবীর দাওয়াতি প্রেক্ষাপট, কার্যক্রম, কার্যকাল এবং ওনার দাওয়াতি যে মানসাব ছিল এবং যে পরিধি ছিল, ওইটার সম্পর্কে একটু সামান্য ইঙ্গিত দেওয়ার দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল বর্তমান দুনিয়ার মানচিত্রে যে ইরাক আছে, ওই ইরাকের পশ্চিমাঞ্চল, পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে। কোথায়? বাবেল শহরে, যেই শহরটা পরবর্তীতে প্রসিদ্ধি লাভ করেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুবিদ্যার মাধ্যমে। কিসের মাধ্যমে? জাদুবিদ্যার মাধ্যমে প্রসিদ্ধি লাভ করেছিল, যেটা সূরাতুল বাকারার মধ্যে এর বিবরণ আছে। তাহলে পশ্চিম ইরাকের বসরার যে জাতির মধ্যে উনি এসেছিলেন, এদেরকে আধুনিক ভাষায় কালেডীয় জাতি বলে, আর আরবি ভাষায় এদেরকে কালদানি সম্প্রদায় বলা হয়। এই কালদানি সম্প্রদায়ের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। ওনার জীবনটা মোট দুই ভাগে বিভক্ত। যেমন আমাদের রাসূলের জীবন কয় ভাগে বিভক্ত? মাশাআল্লাহ, ভাই তো বুঝছেন, ওয়াজ বুঝছেন আলহামদুলিল্লাহ। কয় ভাগে বিভক্ত? একটা হলো মক্কি জিন্দেগি, আর একটা হইল মদনী জিন্দেগি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা ভাগ হলো বাবেল শহরে। বাবেল শহর থেকে দুর্ভিক্ষের কারণে উনি বাবেল শহর থেকে পিতা এবং ওনার আত্মীয় স্বজনদের অসহনীয় যন্ত্রণা এবং পিতা কর্তৃক ওনাকে ত্যায্য পুত্র এবং বহিষ্কার আদেশ দেওয়ার কারণে উনি বাবেল থেকে বের হয়ে সিরিয়ার কেনানে গিয়েছিলেন। আর কেনান থেকে দুর্ভিক্ষের কারণে মিশরের দিকে রওনা হয়েছিলেন। কোন দিকে? মোটামুটি এবার পুরাটা জায়গার নাম মুখস্থ হয়ে গেছে তো। এসেছিলেন কোথায়? বসরায়, মানে ইরাকে। এরপরে সফর করলেন কোথায়? সিরিয়ার কেনানে, যেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কেনান মানে সবাই চিনে। ইউসুফ নবী বাস করিতেন, মাজুরে কোন ইজাত গজল হুনছেন না জীবনে আপনারা? ইউসুফ নবী বাস করিতেন কেনানে। সবার চেয়ে বাসতেন, বেশি ভালোবাসতেন
ইউসুফকে। কাকে? ইউসুফকে ভালোবাসতেন। এটা একটা গজল আছে লাগে, এটা আমরা কইতাম ওয়াজের সময়। এখন না বক্ত হয়েছি, এর আগে ওয়াজে গজল কইছেন। এখন ওই আমাদের সময়ের গজল ছিল ইউসুফ নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে বাসতেন ভালো ইউসুফকে। ওইটা আমরা গজল কইতাম। কেনানে ছিলেন, কেনানের দুর্ভিক্ষ ছিল। ওই দুর্ভিক্ষের সময় উনি সফর করেছিলেন মিশরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের যত পরীক্ষা, যত কাহিনী এই তিনটা শহর কেন্দ্রিক। প্রথমে বাবেল শহরে কি কি ঘটলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, উনি দাওয়াতি কার্যক্রম আঞ্জাম দিলেন। উনি 3 দলের বিরোধিতা করেছেন। কয় দল বলেন না? কয় দল? আরে ঘটনা বুঝেন, ঘটনা পরে শুনবেন না, আগে কমপক্ষে ওনার পুরা দাওয়াতের সামারি আমাদের সামনে আসার দরকার। উনি যে দাওয়াত দিয়েছেন, ওনার যুগে 3টা বাতিল ফিরকা ছিল। কয়টা? 3টা। ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ছিল এক দল, যারা ওই যুগের রাজা বাদশাহের পূজা করত। ওই যুগের বাদশা ছিলেন নমরুদ। কে ছিলেন? নমরুদ। নমরুদের পূজা করত। আরেকটা দল, এরা পূজা করত, মূর্তির পূজা করত। মূর্তিগুলো নির্মিত ছিল পাথরের নির্মিত এবং গাছের নির্মিত। এরা ওই মূর্তির পূজা করত। ফিআতুন তা'বুদুল আসনাম আল হাজারিয়্যা ওয়াশ শাজারিয়্যা। একদল মানুষ ছিল যারা পূজা করত, মূর্তির পূজা করত, যেগুলো পাথরের নির্মিত ছিল, গাছের নির্মিত ছিল। ওয়া ফিআতুন তা'বুদুল মুলুক। আরেকদল মানুষ ছিল যারা রাজা বাদশাহের পূজা করত। ওয়া ফিআতুন তা'বুদুশ শামস ওয়াল কামার ওয়াল কাওয়াকিব। আর আরেকদল মানুষ এরা পূজা করত চন্দ্রের, সূর্যের, তারকার। নাউজুবিল্লাহ বলেন। কয় দল? কয় দল হইছে? একদল রাজা বাদশার পূজা করত, আরেক দল পূজা করত মূর্তির, আর আরেক দল পূজা করত কিসের? চাঁদের। না না, রাজা বাদশার একদল, আরেক দল হইল মূর্তির পূজা করত, আরেক দল পূজা করত চাঁদের, সূর্যের, তারকার। এই 3টা পক্ষের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের তর্কানুষ্ঠান হয়েছে, বিতর্ক যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পেরে উঠে নাই। এই 3টা পক্ষের সাথে কি বিতর্ক হয়েছে পুরাটা আল্লাহ তাআলা তার কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। এই সবগুলো ঘটেছে বাবেল শহরে। উনি যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেখানেই ঘটেছে। উনি এরপরেও দাওয়াত পরিত্যাগ করেন নাই। এখানেই ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে এক আল্লাহর পথে দাওয়াত করেছেন, ওনার পিতাকে দাওয়াত করেছেন, পিতাও ওনাকে ওনার দাওয়াত কবুল করেন নাই। কিন্তু ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আমি ওয়াদা করলাম আমি আমার পিতার জন্য সব সময় দোয়া করতে থাকব। ওনার পিতার নাম কেউ তো বলেন আজর ছিল ওনার পিতার নাম, আমরা আজরই বলি। আর কি কি নাম ছিল না ছিল ওই ব্যাপারে তো মতানৈক্য আছে। আল্লাহ তো কোরআনে মাজিদের মধ্যে বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে যখন বললেন, তাহলে আমরা ধরেই নিতে পারি ওনার পিতার নাম কি ছিল ভাই। এজন্য অনেক মানুষ বলে আজর ঠাকুরের ছেলে। মতুন না আপনারা কয়নি মানুষে কয় আজর ঠাকুরের ছেলে। বলে ঠাকুর কেমনে? বলে উনি যে মূর্তির পূজা করতেন এই জন্য মানুষে কয় ঠাকুর। মাতুন না আপনারা মূর্তির পূজা করতেন এই জন্য কি বলেন? ঠাকুর বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি মূর্তিগুলো পর্যন্ত ভাঙলেন। ওনাকে মানুষ সম্মান দিত না। শুধুমাত্র উনি মুসলমান, শুধুমাত্র ওনার স্ত্রী সারা মুসলমান, আর ওনার ভ্রাতুষ্পুত্র অথবা ভাগনা হযরত লূত আলাইহিস সালাম মুসলমান। এছাড়া আর মুসলমান কেউ ছিলেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন চিন্তা করলেন, সাহস ছিল অনেক। দুনিয়ার মানুষ ইব্রাহিমকে মানুষই গণ্য করে নাই, কিন্তু আল্লাহ পরমাধিকারে আলম বলেন আমার ইব্রাহিমের মর্যাদা আমার কাছে কেমন? ইব্রাহিমের মর্যাদা তোমাদের কাছে বেশি নয়, কিন্তু আমার ইব্রাহিম একজন এক উম্মতের সমান। সুরে কোন? আমার ইব্রাহিম একজন এক উম্মতের সমান। আমার ইব্রাহিম একজন এক উম্মতের সমান। এই দুনিয়াতে মানুষ ইব্রাহিমকে বলতো। এক যুবক শুনছি এই কাজ করে। আল্লাহ পরমাধিকারে আলম বলেন ওগো নবীজি, দুনিয়াতে ইব্রাহিম অখ্যাত, কিন্তু আসমানে ইব্রাহিম বড় বিখ্যাত ছিলেন। দুনিয়ার মানুষ বলতো সামিনা ফাতান, শুনেছি একজন যুবক আমাদের মূর্তিগুলোকে ভালো মন্দ বলেন, আমাদের মূর্তিগুলোকে খারাপ বলেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওনাকে একটা যুবক বলতো, আর আমি আল্লাহর ঘোষণা আমার ইব্রাহিম একটা যুবক নয়, আমার ইব্রাহিম একাই একটা জাতি। আল্লাহু আকবার বলেন। আমার ইব্রাহিম একে একটা জাতি।
হযরত ইব্রাহিম একদিন নিয়ত করলেন মূর্তিগুলো ভেঙে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ওই দেশে একটা প্রচলন ছিল, বৎসরে একটা মেলা হতো। ওই মেলায় অংশগ্রহণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়া হলো। ইব্রাহিম চলো তুমি আমাদের এই সঙ্গে মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি মেলাতে যাব না, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলেন আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি অসুস্থ। যদিও উনি শারীরিকভাবে তেমন অসুস্থ ছিলেন না, কিন্তু উনি বলেছেন না আমি অসুস্থ। ওনার অসুস্থতা হলো ওনার মন চাচ্ছে না মেলায় যাওয়া। মনে না চাওয়া তো এক ধরনের অসুস্থ, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনেকেই বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াকযিব নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা সালাসা কাযাবাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গায় মিথ্যা কথা বলেছেন। ওটাকে আসলে মিথ্যা বলা হয় না, ওইটাকে বলা হয় বক্তা বলবেন এক কথা, ওনার নিয়ত থাকবে একরকম আর শ্রোতা বুঝবে আরেকটা। ওইটা দেখতে দেখা যায় মিথ্যার মতো, কিন্তু বাস্তবে মিথ্যা নয়, বরং বাস্তবে হইল তৌরিয়া। বক্তা বলবেন এক নিয়তে আর শ্রোতা বলবে আরেক নিয়তে। এমন হয় বক্তা এক নিয়তে বলেছেন, শ্রোতা আরেক নিয়তে বলেছেন। ইব্রাহিম নবী বলেছেন আমার মন চাচ্ছে না, আমার মন চায় না মূর্তি পূজার জন্য যাব, মেলায় যাব, সেখানে মূর্তি পূজা হয়, সেখানে যাওয়ার জন্য আমার মন চায় না। মনের দিক থেকে আমি অসুস্থ। এরা বুঝেছে শারীরিকভাবে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মূর্তি এবং দেবদেবীদের ঘরে ঢুকলেন। একে একে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন। এত সাহস, এত সাহস, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যা করতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই তা করে দেখিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন আমার ইব্রাহিম একাই একটা জাতে। হযরত ইব্রাহিম বড় মূর্তিটাকে ভাঙলেন না, বড় মূর্তির কাঁধে কোড়ালটা লটকায় রাখলেন। ওরা যখন মেলার থেকে ফিরে আসলাম, মেলার থেকে ফিরে আসার পরে এইবার একজন আরেকজনকে বলতে লাগলাম কিরে আমাদের মূর্তিগুলো কে ভাঙলাম, মূর্তিগুলো কে ভাঙতে পারে? সবাই চিন্তা ভাবনা শুরু করলেন ইব্রাহিম ছাড়া আমাদের মূর্তি আর কেউ ভাঙবে না। শুনেছি ইব্রাহিম আমাদের মূর্তিগুলোকে গালমন্দ করে খারাপ কথা বলেন, আমাদের মূর্তি সম্পর্কে ইব্রাহিম নানান কথা বলেন। সুতরাং ইব্রাহিম ছাড়া আমাদের মূর্তি আর কেউ ভাঙবে না। সকলেই ইব্রাহিমের কাছে গেলেন, ওরে ইব্রাহিম তুমি নাকি আমাদের মূর্তি ভেঙেছো, আমাদের মূর্তিগুলো কে ভাঙলো একবার বলো তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি তো ভাঙি নাই, বাল ফাআলাহু কাবীরুহুম, বরং বড় মূর্তি যেই মূর্তির কাঁধে কোড়াল লটকানো আছে ওই বড় মূর্তি মনে হয় ভেঙেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন বাল ফাআলাহু কাবীরুহুম, বড়টা মনে হয় ভেঙেছে। আর এখানে বড় বলতে উনি বোঝাইতে চাইছেন মূর্তির চাইতেও তো আমরা বড়। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বলেন কাবা গেলেন। কাবা যাওয়ার পরে আল্লাহ তাআলার ঘরের সামনে হজরে আসওয়াদ আছে, হজরে আসওয়াদকে চুমু দিলেন। আর হজরে আসওয়াদকে চুমু দেন আর বলেন এরে হজরে আসওয়াদ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছেন আমি দেখেছি, এই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি। নবীজি যদি তোমাকে চুমু দিতেন না আমি তোমাকে চুমু দিতাম না। তোমার মর্যাদার চাইতে একজন মুমিনের মর্যাদা হাজার কোটি গুণ বেশি। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বড় জন হত্যা করেছেন, বড় জন সবগুলো মূর্তিকে ভেঙে দিয়েছেন। ইব্রাহিম নবী বুঝাইতে চাইছেন বড় তো আমি ভেঙেছি, আর এরা বুঝেছে বড় মূর্তি মনে হয় ভেঙেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যদি তোমাদের বিশ্বাস হয় না তাহলে বড় মূর্তিকে প্রশ্ন করে দেখো, অথবা যেই মূর্তিগুলো ভাঙা হয়েছে ওই মূর্তিগুলোকে প্রশ্ন করে দেখো। যদি ওই মূর্তিগুলো কথা বলেন তবে দেখো তাদেরকে প্রশ্ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের দিলে আঘাত করছেন, এদের ব্রেইনে আঘাত করছেন, মন মানসিকতা আঘাত করছেন, এদের দিমাগের মধ্যে, এদের বুঝের মধ্যে, বিবেকের মধ্যে নাড়া দেওয়ার চেষ্টা করছেন। তোমরা প্রশ্ন করো, ইব্রাহিম আমাকে প্রশ্ন না করে ওই বড় মূর্তিকে প্রশ্ন করো। আর না যেই মূর্তিগুলো ভেঙে গেছে
ওই মূর্তিগুলোকে প্রশ্ন করো কে তাদেরকে ভাঙলো, যদি ওরা কথা বলতে পারে। এইবার তো সবাই লজ্জায় মাথা নত করে ফেললেন। এইবার মুখটা উপরের দিকে উঠান না, মাথাটাও উপরের দিকে উঠান না, কেন মানুষের বানানো মূর্তি তো আর কথা বলতে পারে, জোরে বলেন কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কি কুচাটা দিলেন বিবেকের নাড়া দেওয়ার জন্য, বললেন যদি এরা কথা বলতে পারেন। সবাই লজ্জায় মাথা নত করে ফেলল। এমন এমন জিনিসের পূজা করি যা নিজের আত্মরক্ষার জন্য পর্যন্ত কথা বলতে পারে না, এমন জিনিসের পূজা করি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম এবারে যখন কৌশলের সাথে মূল কথাগুলো তুলে ধরলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন পুরা এলাকার মধ্যে যেন বিপ্লব শুরু হয়ে গেছে, তাওহীদের বিপ্লব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও লোকজন প্রকাশ্যে মুসলমান হতে চায় না, বরং ভয় পায়, নমরুদকে ভয় পায়। যদি প্রকাশ্যে মুসলমান হয়ে যায় তবে না জানি আমাদেরকে কত ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে অনেক কষ্ট করে যখন দাওয়াতের ওই লাইনের সামনের দিকে অগ্রসর হতে থাকলেন, বাবারা বললেন যাও তুমি আমাদের এলাকা থেকে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করলেন কানানের দিকে। কানানের দিকে যখন সফর করলেন, কানানে দুর্ভিক্ষ দেখা দিল। কানানে যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কানানের দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য মিশরের দিকে রওনা। মিশরের দুর্ভিক্ষ নাই, মিশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর সুন্দর ফল ফসলের বাগান তৈরি করে রেখেছেন। ফল ফসলের কোনো অভাব নেই মিশরের জমিনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের দিকে রওনা। মিশরের একজন বাদশা ছিল, বড় জালিম বাদশা, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এত সুন্দর নারী ছিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, এত সুন্দর নারী পৃথিবীর মধ্যে ওনার পর্যন্ত আর কেউ ছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সারা এত সুন্দর ছিলেন। মিশরের বাদশার একটা রীতি ছিল, ওই দিকে যারা সফর করেন, সফরকারী মানুষ তাদের সঙ্গে যদি তাদের স্ত্রী থাকে তবে স্বামীদেরকে হত্যা করে স্ত্রীদেরকে বাদশার কাছে নিয়ে যাওয়া হয়। বাদশা ওই সমস্ত নারীদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম দুজন যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই বাদশার বাহিনী ওনাদেরকে রাস্তা রোধ করলো আর বলল চলো আমাদের সাথে। হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন উনি আপনার কি হন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উনি আমার বোন হন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে বোন না স্ত্রী, কিন্তু স্ত্রীকে বলছেন উনি আমার বোন হন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে দেখতে তো ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেছেন। না না, মিথ্যা বলেন নাই। ইব্রাহিম নবীর নিয়ত আরেকটা, এরা বুঝেছে আরেকটা। ইব্রাহিম নবী বুঝাইতে চাইলেন ও আল্লাহ, আল্লাহর জমিনের মধ্যে তো আমার উপর ঈমান আননেওয়ালা আমার স্ত্রী সারা এবং আমার বাতুসপুত্র আমার বাতুসপুত্র লোদ, এরা ছাড়া তো কেউ মুসলমান হয় নাই। আর আল্লাহ তো জানায় দিয়েছেন মুমিনরা ভাই ভাই, মুমিনরা ভাই আর বোন। সুতরাং সারা যদি আমার স্ত্রী কিন্তু আমার বোনও তাকে বলতে পারেন ইমানের নিসবতে, ইমানি সম্পর্কে, ইমানি ভ্রাতৃত্ব, এই জন্য বোনও বলা যান। ওনার কথাও ঠিক আছে। এরা বুঝতে বুঝেছে মনে হয় সারা ইব্রাহিমের আসলেই বোন, এই জন্য ইব্রাহিমকে হত্যা করল না। যদি বলতেন আমি হচ্ছি সারার স্বামী তবে ইব্রাহিমকে তারা হত্যা করে ফেলতাম। ইব্রাহিমকে হত্যা করল না, সারাকে নিয়ে গেল। যত সারার বয়স প্রায় 70 বছরের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 70 বছরের মতো হয়ে গেছে, কিন্তু সারা 70 বছর বয়সের সময় এত সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, ওই যুগে নারীরা পুরুষরা দীর্ঘদিন জীবিত থাকতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সাহাবীরা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাম, যখনই কোনো মুসিবতের সম্মুখীন রাসূল হয়ে যেতেন সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সওয়াল করতেন, সাহায্য চাইতেন, আল্লাহ পাক সমাধান করে দিতেন। হযরত ইব্রাহিম অন্য
আপনিও নামাজে দাঁড়া গেলেন, সারাকে ওরা ঘরের ভিতরে নিয়ে গেল। সারা আলাইহিস সালামকে যখন ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো, বাদশা যখন সারার দিকে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম, সারা নামাজে লেগে গেলেন, নামাজ পড়ার জন্য চাইলেন। না উযু পড়লেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ানোর পরে দোয়া করলেন, আল্লাহ আমার ইজ্জত আপনি রক্ষা করো, আমার ইজ্জত আপনি রক্ষা করুন। যেই মাত্র দোয়া করেছেন যে আল্লাহ পরওয়ারদিগারে আলম ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বের করতে পারেন, আগুন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিমকে জ্বালায়লাম, সেই আল্লাহ ইব্রাহিমের দোয়ার বরকতে সারার ইজ্জত রক্ষা করবেন না তা কি হয়? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় মগ্ন, সারা আলাইহিস সালামের দোয়ায় মগ্ন। হযরত সারা যখন মুনাজাত থেকে হাতটা নামাইছেন, এমন সময় যখন বাদশা ওনার দিকে অগ্রসর হইতে চান, একটু সামনে আসার পরে তার হাত পা অবশ হয়ে গেছে। আরো জোরে বলেন, হাত পা যখন অবশ হয়ে গেছে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত পা যখন অবশ হয়ে গেল, সারা চিন্তা করলেন এই লোকটা যদি এখন মারা যায়, মানুষজন বলবে আমি তাকে হত্যা করে ফেলেছি, এই জন্য হত্যার আসামি হয়ে যাব, মার্ডারের আসামি হয়ে যাব। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, প্রভু গো, তাকে আপনি আবার সুস্থতা দান করেন, নতুবা লোকজন আমার ব্যাপারে কতটা রটাবে, আমার ব্যাপারে কত কিছু এরা রটনা করবে, কত অপবাদ দিবে, মেহেরবানি করে আপনি তাকে সুস্থতা দিয়ে দেন। আল্লাহ তাকে সুস্থতা দিয়ে দিলেন। ও বন্ধু আমার, যারা বিপদে পড়েন, খাসলত যদি ভালো না হয়, অভ্যাস যদি ভালো না হয়, সুস্থ হওয়ার পরে কিন্তু আবার পূর্ণের অভ্যাসে ফিরে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই লোকটা পূর্ণের অভ্যাসে ফিরে গেল, আবার সারা আলাইহিস সালামের দিকে অগ্রসর হতে লাগলো, আবার হাত বানাইতে লাগলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত সারা আবার দোয়া করলেন, আল্লাহ আবার তাকে আপনি এই আযাব দেন, আবার আল্লাহ পাক তাকে অবশ করে ফেললেন, আবার অবশ করে ফেললেন, আবার দোয়া করলেন, সে সুস্থ হইলাম। এইভাবে দুইবার তিনবার সে সামনের দিকে অগ্রসর হইতে চান, আর সারা দোয়া করেন, অবশ হয়ে যান। এবার সারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন। সুস্থ হওয়ার পরে বলে, কোন শয়তানকে তোমরা আমার সামনে নিয়ে এসেছো, এটা আমাকে মেরেই ফেলবে, মেরেই ফেলবে, তাড়াতাড়ি নিয়ে যাও। শুধু নিয়ে যাওয়ার কথা বলে নাই, সারার কারামতি দেখেন, নিজের শাহজাদিকে পর্যন্ত সারাকে হাদিয়া করেছে। আর জোরে বলেন, নিজের মেয়েকে সারাকে হাত দিয়া দিল। সারাকে নিজের মেয়ে যে হাত দিয়ে দিছে, ওই মেয়ের নাম হাজেরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কালকে কইবেন না? আরো জোরে বলেন, বুখারী শরীফের বর্ণনা, একজন ছোট্ট মেয়ে হাদিয়া দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়ালিদা মানে ভাদি নয়, ভাদি নয়, ভাদি নয়। কোন নবী কোন বান্দির ঘর থেকে জন্মগ্রহণ করেন নাই, হাজেরার ঘর থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এজন্য আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওই মেয়ে হযরত সারাকে যা দেওয়া হয়েছিল, ওই মেয়ে বাদশার মেয়ে ছিল। শুধু মেয়ে দেয় নাই, আরো অনেক হাদিয়া তোহফা দিছে। কেন? ওনারা কানান থেকে কেন আসছেন মিশরের দিকে? ওই অভাব থেকে, দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, যাতে কোনো দুর্ভিক্ষ ওনাদেরকে স্পর্শ করতে না পারে। এজন্য অনেক হাদিয়া তোহফা দিয়ে বিদায় দিলেন, অনেক হাদিয়া তোহফা দিয়ে বিদায় দিলেন। আল্লাহু আকবার। সারা ওই হাজরাকে সাথে নিয়ে চলতে লাগলেন। শেষ পর্যন্ত হযরত সারা বললেন, অনেকটা দিন তো হয়ে গেল, আমার সন্তান হয় না, আপনার সন্তানের বাবা হতে পারছেন না, তো এক কাজ করেন না, ওই আমি হাজেরাকে আপনাকে হাদিয়া দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করলেন, আর হাজেরাকে বিয়ের সাথে সাথে আল্লাহ পরওয়ারদিগারে আলম বছর খানেক পরেই আল্লাহ তাআলা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘর আলোকিত করে আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাজেরার ঘরে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হইল। যখন ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হইল, আল্লাহ পরওয়ারদিগারে আলম আদেশ করলেন, তুমি ইসমাঈলকে কুরবানি করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিন যেতে থাকে, যেতে থাকে। আচ্ছা কোন তো বুড়া বয়সের সন্তানের প্রতি মহব্বত কম থাকে না বেশি থাকে?
বেশি থাকে। এখন শেষ বয়সে সন্তান পেয়েছেন, মহব্বত কম না বেশি? মহব্বত বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যত দিন যাচ্ছে হযরত ইসমাঈলের প্রতি মুগ্ধতা, মহব্বত, ভালোবাসা সবকিছুই ভাবছে। এমন একটা সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম আদেশ করলেন, ফালাম্মা বালাগা মাআ সায়া, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে কাজকর্ম করতে পারেন এমন একটা পর্যায়ে পৌঁছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম তুমি আমার ইসমাঈলকে কুরবানি করো। সুবহানাল্লাহ, জোরে বলেন, তুমি ইব্রাহিমকে কুরবানি করো। এর আগে আল্লাহ পরওয়ারদিগারে আলম ইসমাঈলের ব্যাপারে আরো পরীক্ষার সম্মুখীন করেছেন। হযরত ইসমাঈলের যখন জন্ম হলো, কয়েকদিন যেতে না যেতেই এখন পর্যন্ত উনি দুধ পান করেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, যাও মক্কাতুল মুকাররমায় ইসমাঈলকে রেখে আসো, ইসমাঈলের মাকে নিয়ে রেখে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আর ইসমাঈল সহ ছুটতে থাকলেন অনন্তকালের পথে। কোন দিকে যাবেন গন্তব্য উনিও জানেন না। আল্লাহ যেখানে বলবেন থামো সেখানেই থামবেন, আর যতক্ষণ পর্যন্ত থামো বলবেন না ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবেন। চলতে যেখানেই আল্লাহর ঘর সেখানে আসলেন। আর জোরে কোন জায়গায় আসছেন? মাশাআল্লাহ, মক্কায় আসছেন। কোন জায়গায় আসছেন? মক্কায় আসছেন। মক্কায় যখন আসছেন, এখন উনি হযরত হাজেরা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছেন। কোনো কথাবার্তা নাই। কেতা মনে করেন আমরা বউ যারা আছে, স্ত্রী যারা আছে, একবার সন্তান সহ আপনি স্ত্রী রেখে যাবেন, কোনো কথা না বলে আইতে পারবেন? জোরে কোন, মামলা ঘুরে দেবো কি? ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, কোনো কথাই বলছেন না। হযরত হাজেরা পিছন থেকে বারবার বলছেন, কোথায় যাচ্ছেন? কিছু তো বলেন। ইব্রাহিম পিছনে তাকানি না, উনি সামনেই হাঁটতে আসছেন। হযরত হাজেরা বলছেন, কিছু তো বলে যান। আরে নবীর স্ত্রী তো বাচ্চার মেয়ে, তো দিমাগ তো কম না, বুদ্ধি তো কম না, বিবেক তো কম না, ইলম তো কম না, আকল তো কম না। হঠাৎ মনে হইল, আচ্ছা ইব্রাহিম তো নবী, আল্লাহ তো আদেশ ওনার কাছে আসে, তো জিজ্ঞাসা করি আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন ওটা কি আপনার আদেশ নাকি আল্লাহর আদেশ? সুবহানাল্লাহ বল। জিজ্ঞাসা করেন কেন রেখে যাচ্ছেন, ওটা কি আপনার মত নাকি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী মাতা আপনার নাড়ায় বললেন, হ্যাঁ আল্লাহর আদেশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে পিছনে থাকান না। আর স্ত্রীর মহব্বত আছে, সন্তানের মহব্বত আছে, পিছনে যদি থাকান, স্ত্রীর চোখে যদি চোখটা পড়ে যায়, সন্তানের চোখে যদি চোখটা পড়ে যায়, আই কন্ট্রাক্ট যদি হয়ে যায়, তাহলে হয়তো ইব্রাহিমের পক্ষে আল্লাহর হুকুম পালন করা সম্ভব নাও হইতে পারে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকাচ্ছেন না। কিন্তু নবীর স্ত্রীর ঈমান তো দেখেন, এমন একটা এলাকা যেখানে কোনো মানুষ নাই, লাইসা ফিহা ইনসুন ওয়ালা মাউন ওয়ালা কালা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে কোনো মানুষ নাই, কোনো ঘাস নাই, কোনো গাছ নাই, কোনো পানি নাই, কিচ্ছুই নাই। পানির ঝর্ণা নাই, কোনো খেজুরের গাছও নাই, কিছুই নাই, কোনো ফল নাই, ফসল নাই। এমন একটা এলাকায় রেখে যাচ্ছেন। হযরত হাজেরা বলেন, তাহলে আর চিন্তা কিসের? ইযান লা ইউযায়্যুনাল্লাহ, যদি আল্লাহর আদেশেই রেখে যান তো আরামসে যাইতে পারেন, নির্দ্বিধায় যাইতে পারেন, নির্বিঘ্নে যাইতে পারেন, নিশ্চিন্তে যাইতে পারেন। আল্লাহ যদি আদেশ হয়, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ আমাদের হেফাজত করবেন। ইচ্ছা মতো যাইতে থাকেন। ইযান লা ইউযায়্যুনাল্লাহ, আল্লাহ আমাদেরকে হালাক করবেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। দেখছেন নি ঘরওয়ালির ঈমান? আরে ঘরওয়ালির ঈমান দেখছেন কি বলছেন? যাইতে পারেন, চিন্তা করিয়েন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলতে লাগলেন, আর হাজেরা এখানেই আটকে থাকলেন। এমন সময় গায়বী আওয়াজ শুনলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফুদ দাইয়া ইন্নাহা বাইতুল্লাহ। গায়বী আওয়াজ শুনেন, আল্লাহ তাখাফুদ দাইয়া, ধ্বংস হয়ে যাওয়ার ভয় করো না, যেখানে আসো যেখানে আছো ওই জায়গাটা আল্লাহর ঘর। ইন্নাহা বাইতুল্লাহ। গায়বে আওয়াজ আসে, ধ্বংস হয়ে যাওয়ার ভয় করো না, ইন্নাহা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর।
ইয়াবনি হাদাল গুলাম ওয়া আবুহু, ওই ঘর অচিরি ওই ছেলে এবং তার বাবা পুনর্নির্মাণ করবে। এই আওয়াজ আসলো ঘাট থেকে, ভয় করিয়েন না, ইন্না হাযা বাইতুল্লাহ, এটা তো আল্লাহর ঘর, অচিরেই ইয়াবনি হাদাল গুলাম, এই ঘর ওই ছেলে ও আবুহু এবং তার বাবা এই ঘরকে হেফাজত করবেন। ওয়া ইন্নাল্লাহা লা ইউদিউ আগলাহু, এবং আল্লাহ ওই ঘরের আহাল যারা, ওই ঘরওয়ালা যারা হবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আওয়াজটা শুনলেন হাজেরা, ঈমান আরো বাড়লো না কমলো? ঈমান আরো বাড়লো, ঈমান আরো বৃদ্ধি পাইলো। আরে আল্লাহ বলছেন ধ্বংস করবেন না। গাইবি আওয়াজ শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটু দূর গেলেন, যখন আর সন্তানদেরকে দেখা যায় না তখন পিছনে তাকাইলেন। এর আগ পর্যন্ত পিছনে তাকান নাই, স্ত্রীকে দেখা যাবে, সন্তানকে দেখা যাবে, এমন সময় পিছনে তাকান নাই। যখন পাহাড়ের আপনার পাদদেশে চলে গেলেন, পাহাড়ের অপোজিটে চলে গেলেন, এখন আর দেখা যায় না, তখন আল্লাহর কাছে দোয়া করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাম ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুক আগলাহু মিনাস সামারাত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ ওগো মাওলা কারীম, আমি আমার পরিবার পরিজন, আমি আমার সন্তানদেরকে এমন একটা জায়গায় রেখে গেলাম, বিবাদ এমন একটা উপত্যকায় রেখে গেলাম, যে উপত্যকার মধ্যে কোনো ফল ফসল উৎপাদন হয় না, যে উপত্যকায় কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, জনমানবহীন এলাকা, কোনো গাছ নাই, গাছ নাই, পানি নাই। আয় রব্বে করিম, এখানে আমি রেখে গেলাম, কেন রেখে গেলাম, কেন রেখে গেলাম, কেন রেখে গেলাম? এইবার মাকসাদ উল্লেখ করছেন, রব্বানা লিয়ুকিমুস সালাম, রুজি করার জন্য রেখে যাই নাই, রুজি করার জন্য রেখে যাই নাই, রুজি করার জন্য রেখে যাই নাই, আপনার জমিনে যেন এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা লিয়ুকিমুস সালাম, আল্লাহ যেন এরা নামাজ প্রতিষ্ঠা করতে পারেন। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করতে হলে ইনসান তো সামাজিক জীব, মানুষ তো সামাজিক জীব, সমাজ ছাড়া বসবাস করতে পারে না। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, ওগো রব্বে কারীম আল্লাহ, হাজার হাজার মানুষ এই এলাকায় যেন আসে, হাজার হাজার মানুষের অন্তরে এই এলাকার মহব্বত ঢুকায় দাও, মানুষের রুশ বানায় দাও, মানুষ যেন ওই এলাকায় আসে, মানুষ যেন ওই এলাকায় এসে ঘর বাড়ি বানায়। ও মালিক, মানুষের সংখ্যা যখন কোন এলাকায় বেড়ে যায়, ওই এলাকার পানির সমস্যা যদি প্রকট আকার ধারণ করে বসবাস অনুপযোগী হয়ে যায়, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ ওই শহরের বাসিন্দাদেরকে ফলমূলের রিজিক আপনি দান করিয়েন। সুবহানাল্লাহ। রিজিকের জন্য দোয়া করলেন, এবার দোয়া করলেন আল্লাহ ওই শহরটাকে শান্তির শহর বানায়। ইব্রাহিম নবী যেই দুইটা দোয়া করেছেন, একটা শহর বসবাস অনুপযোগী হওয়ার জন্য এই দুইটা জিনিস যদি না থাকে, শৃঙ্খলা, সিকিউরিটি, শান্তি এবং রিজিকের আপনার মুঠামুঠি প্রাচুর্যতা যদি না থাকে, তাহলে কোন শহরে বসবাস করা যায় না। ওই দুই দোয়া ইব্রাহিম নবী করে গেছেন। সুবহানাল্লাহ। দুয়ার ফসল কি, দুয়ার ফল কি? দুনিয়ার যে কোনো প্রান্তে ফল ফলুক, দুনিয়ার যে কোনো প্রান্তে ফসল উৎপাদন হোক, সবার আগে পাওয়া যায় মক্কা নগরীতে। যেরকম ঠিক না বেটি? সবার আগে পাওয়া যায় কোন জায়গায়? মক্কা নগরীতে। ওইখানে ফল টল বেশি ফলে না, কিন্তু সবার আগে মক্কা নগরীতে এই ফলমূল সবার আগে পাওয়া যায়। এটা ইব্রাহিম নবীর দোয়ার বরকত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার আল্লাহ আরেকটা পরীক্ষা নিলেন। মোটামুটি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে কাজ করতে পারেন,
এই অবস্থায় যখন পৌঁছলেন ওই সময় আল্লাহ আদেশ করলেন আপনার সন্তানকে কুরবানি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস, এটা আপনাদের সবার জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরবানি করার জন্য নিয়ে গেলেন। যাওয়ার সময় মা সন্তানকে বিদায় দিচ্ছেন, বিদায় জানাচ্ছেন, কুরবানি করার জন্য বাবা নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মায়ের কাছ থেকে সন্তানের বিদায় নিয়ে গেলেন, কুরবানি করবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আব্বাজান কুরবানি করবেন ঠিক আছে, তবে আমার মুখটা যেন উপরের দিকে না থাকে, আমার মুখটা যেন উপরের দিকে না থাকে, কেন আমি যখন আপনার দিকে তাকাবো তখন আমারও দরদ লাগবো, আপনারও দরদ লাগবো। বাবা দেখছেন নিজের চোখে সন্তানটা পরকালের যাত্রী হচ্ছে, পরকালের যাত্রী হচ্ছে। ইব্রাহিম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা ছেলের নাম ছিল ইব্রাহিম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী এক ভাবি মারিয়া কিবতিয়ার ঘরে ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন। ওই ইব্রাহিমের মৃত্যুর সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে খুলে উঠাইছেন। আর ইব্রাহিমের শ্বাস আসছে আর যাচ্ছে, মানে প্রচন্ড আকারে শ্বাস যেন ভারী হয়ে যাচ্ছে। নবীজি বুঝতেই পারছেন ইব্রাহিম মনে হয় দুনিয়া থেকে বিদায় হতে যাচ্ছেন, নিজের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হচ্ছে, নিজের রক্ত দুনিয়া থেকে চলে যাচ্ছে, নিজের বংশের চেরাগটা দুনিয়া থেকে চলে যাচ্ছে। যখন উনি দেখছেন নবীজির চোখ বেয়ে পানি পড়তে শুরু হইল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আপনি দেখি কাঁদছেন? নবী বলেন, আরে এটাকে কান্না বলে না, এটা তো আল্লাহ তাআলা মানুষের অন্তরে যে দয়া মায়া মিল মহব্বত রেখেছেন ওই মহব্বতের বহিঃপ্রকাশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। চোখ বেয়ে রাসূলের পানি পড়ছে, আর রাসূল বলছেন কারো মৃত্যুর সময় চোখ দিয়ে পানি পড়া এটা সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। চোখ দিয়ে পানি পড়া কি? চোখ দিয়ে পানি পড়া সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন সন্তানটা বলছে, বাবা আমার চেহারা নিচের দিকে যেন থাকে। হযরত ইব্রাহিম উপর করে শুয়াইলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে যখন শুয়াইলেন তখন আল্লাহ পরবর্তীকারে আলম আসমান থেকে আদেশ করলেন, ও ইব্রাহিম বাস যথেষ্ট হয়েছে, আর কিছু করতে হবে না। পরীক্ষায় ফাঁস করেছো, একবারে গোল্ডেন মানে সর্বোচ্চ মার্ক পেয়ে, এর উপরে আর কোনো মার্কই নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় ফাঁস করছেন। এবার ইসমাইলের পরিবর্তে দুম্বা প্রেরণ করা হইল। তো ইসমাইলের বংশের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসমাইলকেও জবাই করার কথা ছিল। এজন্য রাসূল বলেন, আমি ইসমাইলের বংশের, সুতরাং আমার বংশের পূর্বপুরুষ ইসমাইল উনিও জবাই হওয়ার কথা ছিল। সুতরাং এই হইলেন একজন জবাই হওয়ার উপক্রম ব্যক্তি, একজন নবী ইসমাইল নবী। বলছেন আমি ওনারও সন্তান, আর আমার আব্বারেও জবাই করার কথা ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন আব্বারে জবাই করার কথা ছিল? আব্দুল মুত্তালিব একটা মান্নত করেছিলেন, আমার যদি 10টা সন্তান হয়, কয়টা? 10টা সন্তান যদি হয়, আর সবাই যদি প্রাপ্ত বয়স্ক হয়, আল্লাহ দিজনের চাইতে বেশি, সবাই যদি প্রাপ্ত বয়স্ক হয়, তো আমি আমার একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন, সবাই প্রাপ্ত বয়স্ক হয়েছেন, এখন তো মান্নত কি করতে হবে? পুরা করতে হবে। উনি মান্নত পুরা করবেন, কোন ছেলেকে এইবার উনি জবাই করবেন। এখন নাম তুললেন সবার, দেখা যায় নাম ওঠে আব্দুল্লাহর নাম। জোরে বলেন না, কার নাম উঠছে? নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীর বাবার নাম হইল আব্দুল্লাহ। একবার দিলেন টান, নাম উঠলো আব্দুল্লাহ। আরেকবার টান দিলেন, নাম এইবার উঠছে কার? আব্দুল্লাহ। আবার নাম টান দিছেন, এইবারও কার নাম? আব্দুল্লাহর নাম। এখন আব্দুল মুত্তালিব তো বললেন, আরে আমার আব্দুল্লাহকে কুরবানি করতেই হবে, আমার আব্দুল্লাহকে কুরবানি করা ছাড়া কোনো আপনার বিকল্প কোনো ব্যবস্থা নেই, আব্দুল্লাহকে কুরবানি করেই দিতে হবে। এখন উনি চিন্তা করলেন, আচ্ছা দেখি না এই দেশের অন্য আরো যারা জ্ঞানী গুণী আছে এদের একটু ধারস্থ হই, দেখি এদের থেকে কোনো পরামর্শ পাওয়া যায় কিনা। এটা পরামর্শ দিলেন, এক কাজ করবেন, এখন আর ছেলে আর আব্দুল্লাহ এদের মধ্যে আপনি লটারি টানবেন না। আপনি যেহেতু আব্দুল্লাহকে আপনি কি করবেন? কুরবানি করবেন, এটা কনফার্মই আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করবেন নাকি আব্দুল্লাহর পরিবর্তে অন্য কিছু কুরবানি করলে হবে? যেহেতু ইসমাইলের পরিবর্তে আল্লাহ পরবর্তীকারে আলম জান্নাত থেকে দুম্বা পাঠাইছেন, তাহলে হইতেও তো পারে আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহ অন্য কোনো প্রাণী কুরবানি দিলেও তো হইতে পারে। সুতরাং আপনি এক কাজ করবেন, বলে কাজটাকে আপনি আব্দুল্লাহর নাম আর 10 উটের নাম, আপনি এই দুইটার মধ্যে লটারি টানবেন, দেখবেন কোনটা উঠে। হ্যাঁ, উনি সত্যি আব্দুল মুত্তালিব একদিকে আব্দুল্লাহর নাম আর আরেক জায়গায় 10টা উটের নাম, 2টা কাগজ রাখলেন, উঠাইলেন, দেখেন আব্দুল্লাহর নাম। জোরে বলেন না, কার নাম? তো উনি বলছেন আবার আপনি যতবার আব্দুল্লাহর নাম উঠবে এরপরে 10টা বাড়াবেন, কয়টা?
10টা পড়াবেন। এরপরের বার টান দিছেন 20টা উট আর আব্দুল্লাহর নাম, এইবারও আব্দুল্লাহর নাম। এরপরে আরো 10টা পড়াইছেন 30টা আর আব্দুল্লাহর নাম, এইবারও কার নাম? আব্দুল্লাহর নাম। এরপরে দিছেন 40টা আর আব্দুল্লাহর নাম, এরবারও আব্দুল্লাহর নাম। বাড়তে 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 100টা উট আর আব্দুল্লাহর নাম, এইবার উঠছে 100টা উটের নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার নাম উঠছে এখন? 100টা উটের নাম উঠছে। এইবার বললেন আব্দুল্লাহকে যদি কুরবানি থেকে বাঁচাইতে চান তো মান্নত করছিলেন একটা ছেলেকে কুরবানি দিবেন, নাম উঠছে আব্দুল্লাহর। আব্দুল্লাহর পরিবর্তে 100 উট যদি কুরবানি করেন তাহলে আপনার মান্নত পুরা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইবনুজ যাবিহাইন, আনা ইবনুজ যাবিহাইন, আমি দুইজন যাবিহের ছেলে, আমি দুইজন যাবিহের ছেলে। আমার আমার বাবা পূর্বপুরুষ হযরত ইসমাঈল, ওনাকে ওনার আব্বা ইব্রাহিম জবাই করার জন্য ছুরি লাগায় দিবেন। ওই সময় আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইছেন। আর আমার আব্বা জান, আমার ঐরস, আমি যার ঐরসে জন্মগ্রহণ করেছি, আমার আব্বা আব্দুল্লাহকেও কুরবানি করার কথা ছিল। আল্লাহ 100 উটের বিনিময়ে আমার আব্বার জান বাঁচাইছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবী বলেন আনাবনুজ যাবিহাইন। প্যারে হাজিরিন, কথা তো অনেকেই বলে ফেললাম, এটা লম্বা, আপনার নিরা দ্বারা বই আলোচনা করার দরকার। ইব্রাহিম নবীর অজানা কাহিনী, এটা সময় সাপেক্ষে আলোচনা করা সম্ভব না। আসেন সর্বশেষ যে কথাটা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমাকে বলেন, ও মুহাম্মদ শুনে যাও। আল্লাহর নবীকে স্বাগতম জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন, মারহাবাম বিন নবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহ। শুভেচ্ছা স্বাগতম জানানোর পরে এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, আপনি তো আমার বংশের, আপনি তো আমার বংশের, আমার বংশের সবচেয়ে বড় চেরাগ, সবচেয়ে উত্তম, সবচেয়ে উজ্জ্বল একটা সিতারা। সুতরাং আপনি শুনে যান, আপনার উম্মতের কাছে আমার কিছু উপহার আছে, ওইটা পৌঁছায় দেন। সেই উপহারটা কি? বলে প্রথম উপহার হইল আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাইবেন। ইকরা উম্মতাকা মিন্নি আসসালাম, আমার উম্মতের কাছে আমার আসসালামু আলাইকুম পৌঁছায় দিবেন। জোরে কোন। এখন ইব্রাহিম নবী সালাম পৌঁছাইছেন, জবাব দিতানি দক্ষিণ বাগর মানুষ মাতুন না, জবাব দিতানি দেন। জোরে কোন। ইব্রাহিম নবী সালাম দিয়েছেন, ইকরা উম্মতাকা মিন্নি আসসালাম, আপনার উম্মতকে সালাম দিয়েন। সালাম নবী পৌঁছাইছেন। ইমাম তিরমিজি হাদিসও বর্ণনা করছেন, এদের থেকে আমরা আপনাদের কাছে পৌঁছায় দিলাম, সালাম পৌঁছায় দেন। আরো যারা জানে না ওদের কাছে আপনারা পৌঁছায় দিবেন। এইবার ইব্রাহিম নবী বলেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবাতি আযবাতুল মা ওয়া আন্নাহা কিআন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেন, আপনার উম্মতকে জানায়া দিও, আপনার উম্মতকে জানায়া দিও, আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় উর্বর, জান্নাতের মাটি বড় পবিত্র, জান্নাতের মাটি বড় পাক, ওয়া আন্নাহা আযবাতুল মা, জান্নাতের পানি বড় মিঠা। কিন্তু বড় দুঃখের কথা, জান্নাতে কোনো গাছ নাই। ওয়া আন্নাহা কিআন, কোনো গাছ নাই, কোনো গাছ নাই, মাটিও ভালো, পানিও ভালো, কোনো গাছ নাই। রাসূল বলেন, যদি জান্নাতের মধ্যে কেউ গাছ লাগাইতে চাও, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগবে। কি পড়লে লাগবে? বলেন বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওটা পড়বেন তো জান্নাতে কি লাগবে ভাই? জান্নাতে একটা গাছ লাগবে। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, সময় আমাদের হাতেও কম, আপনারা অনেক সময় থেকে বসেছেন, ওয়াজ শুনছেন, কথা আর বাড়াচ্ছি না, দোয়াও রয়ে গেছে, এজন্য সকলকে নিয়ে দোয়া হবে, এরপরে আজান হবে, এরপরে নামাজ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের মতো এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي الله আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর ফরমাও। ইসলাহুল মুসলিমিনের মাহফিলকে কবুল মঞ্জুর ফরমাও। মাহফিলের বরকতে
আল্লাহ এই এলাকার মধ্যে রহমত বরকত হিদায়াতের হাওয়া চালু ফরমাও আল্লাহ সবার সব ধরনের পেরেশানি দূর ফরমাও রব্বে করিম আল্লাহ মাহফিল নেওসিলা করে যত মানুষের দেশ বিদেশ থেকে সদকা খয়রাত করছেন আল্লাহ প্রত্যেকের সদকা খয়রাত কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ বিদেশি সকল যে অস্বভাবের মাঝে আসেন পেরেশানির মাঝে আসেন আল্লাহ প্রত্যেকের পেরেশানি রে দূর ফরমাও ও মালিক আমরা যত সব মানুষের বিমার আজার আছেন আল্লাহ সবরে শিফা দান ফরমাও মাহফিলের ওসিলায় এলাকার মধ্যে রহমত বরকত হিদায়াতের হাওয়ারে চালু ফরমাও রব্বে করিম আল্লাহ ইসলাহুল মুসলিমিন যুব সংঘ আল্লাহর কবুল মঞ্জুর ফরমাও আল্লাহর মাধ্যমে এই সমাজের ইসলাহি আল্লাহ সমস্ত প্রোগ্রাম বাস্তবায়ন করার তৌফিক দান ফরমাও রব্বে করিম আল্লাহ যত মানুষ আমরা উঠাইছি আমরা সমস্ত মর্দে গান হলরে মাফ ফরমাও আল্লাহ আমরা প্রত্যেকের জীবন থেকে অভাব অনটন দূর ফরমাও আল্লাহ যে জায়গাটা আটকে রয়েছি জানা আছে আপনার আল্লাহ প্রত্যেকের খেলকা টকল থেকে উদ্ধার ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা কত মানুষ আছি আল্লাহ পেরেশানির শেষ নাই আমরা সবার পেরেশানি দূর করো আমরা আওলাদ ওগুলোরে নেককার বানাও আওলাদ ওগুলোর কারণে আমরা বেইজ্জত করিও না আল্লাহ আল্লাহ আমরা পরিবার পরিচালনার কারণে আমরা বেইজ্জত করিও না আল্লাহ আমরা পরিবারও শান্তি দান ফরমাও আল্লাহ আমরা পরিবারও শান্তি দান ফরমাও রোডঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আমরা হেফাজত ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাজিরিন কিরাম, এখন আসরের আযান হবে 4:45 সময়, জামাত হবে পিন্ডালের ভিতরে।